ব্যবসার সাথে কখনোই চাকরির তুলনা করবেন না। মনে রাখবেন, ইস্ত্রি করা কাপড় পরেও আপনি অন্যের গোলাম, আর আমরা ময়লা মাখা কাপড় পরেও মালিক। যারা ব্যবসা করে বা ফার্মিং সেক্টরে কাজ করে তাদের কিন্তু নিজস্ব স্বাধীনতা থাকে, এবং যারা অন্যের অধীনে চাকরি করে সেটা যত বড়ই অফিসার হোক না কেন বা যত বড়ই পোস্টে চাকরি করুক না কেন, সে কিন্তু কখনোই নিজের স্বাধীনতা নিজের মতো করে পাবে না যদি সে চাকরি করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো যাই হোক, আশা করছি পুরো ভিডিওটা দেখতেই থাকবেন, অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আমার খামারের সব থেকে ছোট্ট সদস্য। কত সুন্দর কিউট একটা ছাগলের বাচ্চা, দেখেন। আমার খুবই ভালো লাগে এই বাচ্চাটাকে। আমি কিন্তু সব সময় এই বাচ্চাটাকে চোখে চোখে রাখি। তার কারণ হচ্ছে আমাদের এদিকে অনেক হচ্ছে মানে কুকুর, তারপর হচ্ছে শিয়াল, এগুলো আসে। যেহেতু গ্রামের বাড়ি, বুঝতেই পারতেছেন, চতুর্দিকে খোলামেলা, তার উপর হচ্ছে ধান ক্ষেত অর্থাৎ চাষের জমিগুলো খুব কাছেই। আর আশেপাশে অনেক ঝোপ জঙ্গল আছে, ওগুলোর মধ্যে আবার লুকাই থাকে। আর সব থেকে বড় একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি, আমাদের বাড়ির মানে একটু দূরেই আর কি একটা চা পাতা বাগান আছে, ওইখানে তো আবার সব সময় থাকে, এই জন্য অনেকটা রিস্ক থাকে। তো আমরা সবাই আর কি চোখে চোখে রাখি, সব সময় পাহারাই দেই। তো সকালবেলা হচ্ছে ছাগলগুলো বের করে বাঁশপাতা দিলাম, এই যে দেখেন, এই যে বাঁশপাতা। আর আমাদের ছাগলগুলোর হচ্ছে এমন অভ্যেস বানাইছি যে যে কোনো গাছের পাতা, তারপর বাঁশ পাতা, মানে যেটাই দিবেন না কেন ছাগলগুলো খুব সুন্দরভাবেই খায়, আর খাবার চাহিদা প্রচুর। আর আমি কিন্তু আমার ছাগলগুলোকে মাঝে মধ্যে জিঙ্ক বিভেট খাওয়াই, এই জন্য খাবার চাহিদা এত। যদি জিঙ্ক খাওয়ানো যায় ছাগলকে, তাহলে দেখবেন ছাগলের স্বাস্থ্য ভালো থাকে, ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন এগুলার অভাব পূরণ হয়, এবং হচ্ছে ছাগলগুলোর খাবার চাহিদা প্রচুর থাকে, যার ফলে আপনারা যেটাই দেন না কেন ছাগলগুলো পেট ভরে খায়, আর ছাগলের গ্রোথ সব সময় ভালোই থাকে। তো আবারও দুপুর সময় হচ্ছে যুক্ত হয়ে গেলাম এখানে। হচ্ছে এই যে দেখেন, এখন দুপুর সময় ছাগলগুলোকে পানি খাওয়াবো। তো আমি যেভাবে মূলত বর্তমান হচ্ছে কয়েকদিন থেকে পানি খাওয়াচ্ছি, আগে তো ভুট্টা গুঁড়া সিদ্ধ করে দিতাম, বাট এখন হচ্ছে কয়েকদিন থেকে আর কি ব্যস্ততার কারণে সেটা হচ্ছে না, যার কারণে আমি এই যে ভুট্টার যে গুঁড়াগুলো, এগুলো হচ্ছে দেখেন কাঁচা, একদম মিহি করা ভুট্টা গুঁড়া। তো এইভাবে আমি কিন্তু খাওয়াচ্ছি। তো এখানে 500 গ্রামের মতো হবে। আমার ছাগল হচ্ছে 8টা, তো 8টা ছাগলের জন্য এই যে 500 গ্রাম নিছি। এখানে হচ্ছে যে দিয়ে দিই, এগুলো কিন্তু ভাতের মার, তো সরাসরি হচ্ছে কাঁচায় ভাতের মারের। এখানে হচ্ছে দিয়ে দিলাম 500 গ্রাম ভুট্টা গুঁড়া। এখানে হচ্ছে এই যে ধানের ভুসি, এগুলা কিন্তু হচ্ছে এগুলো আমাদের বাড়িরই ধানের ভুসি। তো এখানে ধানের ভুসি প্রায় হবে আর কি 1 পোয়ার মতো, 250 গ্রাম হচ্ছে, 200 থেকে 250 গ্রামের মতো হবে। যেহেতু এই জন্য আর কি কিছু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, লবণ না দিলে বেশি একটা খেতে চায় না। তো এগুলা হচ্ছে আমার দুপুরে ছাগলের পানির জন্য হচ্ছে রেডি করতেছি। যদিও ভুট্টা গুঁড়া আর কি মিষ্টি লাগে, মানে ভুট্টার গুঁড়াতে যদি লবণ কম দেন তারপরেও কিন্তু চলে, খেয়ে থাকে, বাট দিলে একটু আর কি ভালো হয়, খুব সুন্দরভাবে খায়। তো এগুলা দেখেন, আমার কিন্তু এখানে হচ্ছে এই হাঁড়িটা বোঝাই হয়ে গেল। আর এগুলা যদি আমি কিছুক্ষণ আর কি ভিজাই রাখি আরও বেশি হবে, বাট হচ্ছে আমি ভিজিয়ে রাখবো না, এখনই দিয়ে দিব। কেননা হচ্ছে পানি খাওয়ানোটা আজকে দেরি হয়ে গেল, দ্রুত পানি খাওয়াতে হবে। আর যেহেতু বাঁশের পাতা খাইছে প্লাস ঘাস খাইছে, এই জন্য আর কি পানিটা একটু দ্রুত আর কি দিব। তো যে ভাতের মাছ ছিল এগুলা দিয়ে কিন্তু একদম হচ্ছে দেখেন শুকনা হয়ে গেল। এখানে আমি এখন আরও কিছু পানি অ্যাড করব, একটু পাতলা করে দিব। তো সুন্দরভাবে কিন্তু মিশাই নিলাম, এখন কিছু পানি দিই এখানে। সব মুরগির বাচ্চা দেখেন এই যে চলে আসছে,
আমার কাছেই খাবার চাচ্ছে। সবগুলা মুরগির বাচ্চা চলে আসছে, বড়গুলো অবশ্য বাড়িতে ওইদিকে, আর এদিকে দেখেন সব মুরগির বাচ্চা, অনেক বাচ্চা, কিন্তু এই মুরগিটার আমার অনেক বাচ্চা, দেখেন আপনারা। এই বড় বলটার মধ্যে আমি হচ্ছে এগুলা ঢালে নিলাম, এই যে দেখেন। জি, দে তো আরেকটু পানি দে। হবে। তো আমি হচ্ছে এই যে ছাগলের পানি রেডি করে নিলাম, এখন পানিগুলো খাবে, প্লাস হচ্ছে এই যে নিচে যে খাবারগুলা এগুলা খাবে। তো চলেন একটু ছাগলগুলোকে দেখাই আপনাদেরকে। তো পানিগুলা হচ্ছে নিয়ে এখন যাই ছাগলের ওইখানে, এই যে দেখেন। ওই যে আম্মা ফির আবার এখানে বসে আছে, ছাগল ছেড়ে দিছে। এইভাবে কিন্তু প্রতিদিন আমি আমার ছাগলগুলোকে যত্ন পরিচর্যা করে খাওয়াই। সকালে ঘর থেকে বের করে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর এই যে ছাগলগুলোকে খাবার দেই বাহিরে, তারপরে হচ্ছে দুপুরবেলা আবার এরকম করে প্রতিদিন খাবার পানি রেডি করে দিয়ে দেই, এবং বিকেলবেলা ঘাস খেতে দেই। সন্ধ্যা হলে ছাগলগুলোকে ঘরে তুলি, তারপর আবার তারপরের দিন থেকে ছাগলের ঘর পরিষ্কার করা থেকে শুরু করে A to Z সব কাজ করতে হয়। শুধু আমি করি না, আমার পাশাপাশি হচ্ছে আমার পরিবারের সবাই করে, যারা হচ্ছে এই কাজগুলো জানে, বা আমরা সবাই আর কি মিলেমিশে করি। আর একজন করলে কিন্তু অনেক রিস্ক হয়ে যায়, অর্থাৎ চাপে পড়ে যাই আমরা। এই জন্য সবাই আর কি ভাগ করে নিয়ে এই কাজগুলো করি। যেমন ঘাস আমার আব্বা হচ্ছে বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসে, তারপর আমার আম্মাও মাঝে মাঝে ছাগলের ঘর পরিষ্কার করে, আমিও করি, এবং হচ্ছে আমার আব্বা মাঝে মাঝে ছাগলগুলোকে খেতে দেয়। তো সবাই মিলেমিশে করি বলেই কিন্তু আমাদের এই যে কাজগুলো এইভাবে হয়। আর এত কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এইভাবে আর কি সব সময় ভালো থাকতে পারি, এবং হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর আমি কিন্তু আমার এই চ্যানেলে আমার খামারের মানে আপডেট বলেন আর যাই বলেন না কেন, এগুলোই শেয়ার করি। তো আমি চাই যে আমার দ্বারা যেন আপনাদের উপকার হয় এবং কাজে লাগে, এরকম ভিডিও শেয়ার করি। আর আশা করি যে আমার দ্বারায় বা আমায় দিয়ে কখনো কারো কোনো ক্ষতি হবে না, উপকার ছাড়া। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। যদি আপনি এই মুহূর্তে আমার মানে এই ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাকা পয়সা তো আর চাচ্ছি না, তাই না? একটা হচ্ছে শুধু সাবস্ক্রাইব চাচ্ছি। তো যাই হোক, আশা করছি যাদের মন ভালো এবং আমার ভালোবাসার কিছু মানুষ আছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যে শুধু এই কাজগুলো সেটা না, আমার কিন্তু গরু আছে, তারপর কোয়েল পাখি আছে, দেশি মুরগি আছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই কিন্তু চলছে, এবং সবগুলোই অল্প অল্প করে আছে। ছাগল আমার ছিল 30টা প্লাস ছিল, বাট আমি যখন কোয়েল ফার্মিংয়ে আসি তখন কিন্তু কিছু ছাগল আমি বিক্রি করে দিই। তার কারণ আমি যখন প্রথম ছাগলের খামারটা শুরু করছিলাম তখন কিন্তু ওইভাবে আমি বুঝতে পারি নাই যে এই ছাগলগুলো রাখলে মানে এই ছাগলগুলো দিয়ে খামার তৈরি করা যাবে না বা উপযুক্ত নয়। ধীরে ধীরে মানে যখন আমি কাজগুলো করি এবং যখন আমি আস্তে আস্তে শিখতেছিলাম, তখন কিন্তু আমার মনে হয়েছিল যে এই ছাগলগুলো দিয়ে অন্তত খামারে লাভ করা যাবে না। এই জন্য আমি তখন ওইখানে কিছু ছাগল আর কি ছাঁটাই করে দেই, অর্থাৎ বিক্রি করে দেই, এবং যেগুলো ভালো সেগুলো রেখে দেই। তো এইরকম করে বাড়তেছে। তবে আমি খুব শীঘ্রই আবারও ছাগল কিনতে যাচ্ছি, ছাগলের খামারটা শুরু করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ছাগলের বিজনেস বা ছাগলের খামার সত্যিই লাভজনক, সেটা আমি 1 বছরে অন্তত বুঝে গেছিলাম। আর আমার একটাই কথা, যারা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন অবশ্যই আজকে কালকে 1 তারিখ 2 তারিখ এরকম করে সময় নষ্ট না করে একটা রিস্ক নিয়ে নেন। যেহেতু খামার করবেন, যেহেতু পরিকল্পনা করবেন বা করছেন, তাহলে দেরি করবেন না প্লিজ, আজকেই শুরু করেন।
অবশ্যই কালকে সফলতা অর্জন করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ